সংস্কারের কাজ দ্রুত শেষ করে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে যাবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানান তিনি। বিএনপি ঘোষিত 2 দিনের কর্মসূচি নিয়ে যৌথ সভার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, সবাই সংস্কারের কথা বলছেন এবং সংস্কার যে প্রয়োজন সেটা বলেছেন। সেক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারগুলো করা হয়। মূল যে বিষয়টি, গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিত্বের যে শাসন, জনগণের নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা, সে বিষয় যেন দ্রুততার সঙ্গে হয়, সেটি তাদের প্রত্যাশা থাকবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজ করছে, তাদের সময় ও সুযোগ দেওয়ার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তারা যথাশিগগিরই তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে। অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে, তবে এখানে একটি কথা খুব স্পষ্টভাবে বলা দরকার, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্র হচ্ছে একমাত্র ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে। সেজন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু সে কাজটাই জনগণের অংশীদারিত্ব থাকতে হবে। জনগণ কি চায় সে বিষয়টি থাকতে হবে। শিল্প কলকারখানায় অস্থিরতা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত হচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য একটি চক্র কাজ করছে। পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনা ভারতে বসে সেখান থেকে অপপ্রচার চালাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে, দেশের মানুষের সম্পর্কে। এই অপপ্রচারগুলো কখনো গ্রহণযোগ্য হতে পারে না।